মাত্র ৭টি আলু দিয়ে উত্তরবঙ্গের জনপ্রিয় মজাদার আলুর ডালের রেসিপি মানে আলুর দমের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে এই দিকে নিয়েছে 7টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ভেজে নিয়েছিল। এখানে ভাজা কাঁচামরিচই নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে মিহি করে ডলে নিতে হবে। ঠিক এইভাবে খুব ভালো করে ডলে দিয়ে দিবে সিদ্ধ করা আলু। আলুগুলো ভাত রান্নার সময় ভাতের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিল। আপনারা যে যার মতো আলুগুলো সিদ্ধ করে নেবেন, মানে যে কোনো ভাবে আলুগুলো সিদ্ধ করে নিলেই হলো। এবার আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, মানে গোটা গোটা আলুগুলোকে ভেঙে নিতে হবে। ঠিক এইভাবে আলুগুলোকে সামান্য একটু ম্যাশ করে নিয়েছিল, মানে গোটা গোটা আলুগুলোকে ভেঙে আদা বাটা করে নিতে হবে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া। এবার দিয়ে দিবে সামান্য পরিমাণে পানি। এখানে পানির পরিমাণ খুবই অল্প দিতে হবে, মানে আলু এবং পানি যেন একদমই মিশে যায়, আলুর উপরে পানি যেন ভেসে না ওঠে। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই দিকে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেলে দিয়ে দিল একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। অবশ্যই আলু অনুযায়ী পেঁয়াজের পরিমাণ কম বেশি করে দিতে হবে। এবার অনর্গল নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে রেডি করে রাখা আলুগুলো ঢেলে দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 10 সেকেন্ডের মতো ঢেকে রাখতে হবে। 10 সেকেন্ড পর ঢাকনা খুলে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই সময় চুলার জালটাকে একদমই হাই ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে। ঠিক 5 মিনিটের মাঝখানে একবার ঢাকনা খুলে তরকারিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে তরকারিগুলো কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। সব মিলে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নিয়েছিল। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে এভাবে অনর্গল নেড়ে চেড়ে তরকারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে এভাবে অনর্গল নেড়েচেড়ে তরকারিটাকে প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিল। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিবে পরিমাণ মতো পানি, মানে ডালটা যে যেরকম পাতলা বা ঘন করবেন সেই অনুযায়ী পানি দিতে হবে। এখানে পাতলা ডালের জন্য প্রায় 1 মগের মতো পানি দিয়েছিল। এবার দিয়ে দিল সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এই সময় অবশ্যই জিরার গুঁড়া দিতেই হবে। এবার একটি ঢাকনা দিয়ে প্রায় 2 হতে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ঠিক 2 মিনিট পর তরকারিতে এইভাবে থকথকে বলকানি চলে আসলে একটি ডাল ঘুটনি দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে ঘুটিয়ে নিতে হবে। এ সময় চুলার জালটা একদমই হাই ফ্লেমে রেখে তরকারিটাকে খুব ভালোভাবে ঘুটিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আলুর ডাল অথবা আলুর দম। তো আমার আজকের এই আলুর ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।